ভারতের কেন্দ্রীয় সরকার যারা পরিচালনা করছেন, অর্থাৎ যে দলটি পরিচালনা করছেন, বিজেপি, ভারতীয় জনতা পার্টি, কোনো শিক্ষিত সভ্য ভদ্র মানুষের এই দলটি করার কথা নয়। হয়তো একাডেমিক দিক থেকে অনেকে পিএইচডি ডিগ্রিধারী হতে পারে, কিন্তু চিন্তায় মননে এরা কেউ শিক্ষিত নয়, এবং এরা প্রায় সবাই মিথ্যুক। মিথ্যা কথা ছাড়া এদের কোনো রাজনীতি নেই। তারা যদি তাদের অভ্যন্তরীণ ব্যাপারে মিথ্যা কথা বলতেন, তাহলে একজন বাংলাদেশ হিসেবে আমার কিছু বলার কথা ছিল না। কিন্তু এরা প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে যে ধরনের মিথ্যাচার করেন, এটা শুনলেই অবাক হতে হয়। পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী, সেখানকার সাবেক যারা সভাপতি ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির, দিলীপ ঘোষ বলেন, সুকান্ত মজুমদার বলেন, তিনি অবশ্য এখন কেন্দ্রীয় সরকারেরও প্রতিমন্ত্রী শিক্ষা বিষয়ক, উচ্চশিক্ষা বিষয়ক, এবং বর্তমান যিনি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এরা প্রায় প্রায় বলেন যে কোটি কোটি রোহিঙ্গা এবং বাংলাদেশি রোহিঙ্গা। মানে কত বড় অশিক্ষিত হলে, কত বড় অসভ্য হলে, কত বড় মূর্খ হলে তার এই ধরনের কথা বলতে পারেন। এক তো গোটা বিশ্বেই রোহিঙ্গা সর্বোচ্চ 21 থেকে 22 লক্ষ, বাংলাদেশে 13 লাখ থেকে 14, মিয়ানমারে 6, আর গোটা বিশ্বে আর 2-3 লক্ষ এদিক সেদিক হতে পারে। সেখানে কোটি কোটি কিভাবে আপনার হতে পারে রোহিঙ্গা? তা আবার উপরে আবার বললাম বাংলাদেশি রোহিঙ্গা। রোহিঙ্গারা কি বাংলাদেশি? রোহিঙ্গারা কিভাবে বাংলাদেশি হয়? রোহিঙ্গারা যে বাংলাদেশি নয় এটা তারাও জানে, কিন্তু তাদের রাজনীতি, তাদের মিথ্যাচার, বাংলাদেশের বিরোধিতা করায় পশ্চিমবঙ্গ বিজেপির এখন অস্ত্র। সবসময় তারা শুনবেন বাংলাদেশি রোহিঙ্গাদেরকে পার করে দিতে হবে, বাংলাদেশের মুসলমানদেরকে পার করে দিতে হবে। এবং সম্প্রতি শান্তনু ঠাকুর, তিনিও নাকি উচ্চশিক্ষিত, সিডনিতে পড়েছেন, ভারতের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়েছেন, তিনিও বললেন যে 50 লক্ষ রোহিঙ্গা ভোটার লিস্ট থেকে বাদ পান শুধু পশ্চিমবঙ্গে, যেখানে গোটা বিশ্বেই হচ্ছে রোহিঙ্গার সংখ্যা 22 লক্ষ। কি ধরনের অসভ্য, কি ধরনের মিথ্যুক হলে তারা এই ধরনের কথা বলতে পারেন?